ছেলের এতদিনের ইচ্ছেটা ওর বাবা আজ পূরণ করলো। অনেকদিন থেকে বলছিল সাইকেল নিয়েও দিদন বাড়ি যাবে, তবে একা একা তো ওকে আর ছাড়া যায় না। সকাল সকাল খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছে, আর ওইদিকে আমি তাড়াহুড়ো করে খাবার বানাতে গিয়ে জলগুলোই পড়ে গেছিল। আর এদিকে সকালে টিফিন করে ওরা রেডি হয়ে নিয়েছে। বর তো যাবে অফিসে, তবে ছেলে যাবে ওর দিদুন বাড়ি, তাও আবার এই সাইকেলটা চালিয়ে। এটা নাকি ওর অনেক দিনের ইচ্ছে। যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে খুব একটা দূরে নয় আমার বাবার বাড়ি, ও কিন্তু নির্দ্বিধায় সাইকেল চালিয়ে যেতেই পারবে। তবে ওই যে যেহেতু মেন রোড, তাই একা একা ওকে ছাড়ি না। তবে আজকে ও সাইকেল চালিয়ে গেছিল, আর ওর বাবা পিছে পিছে বাইক নিয়ে ওকে ও দিদুন বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে চলে যাবে অফিসে। তবে ছেলে ও বাড়িতে যাওয়ার পর এ বাড়ি হয়ে গেছিল একেবারে ফাঁকা। আর এমনিতেও বাড়িতে এখন কেউই থাকে না, বাড়িটা একেবারেই ফাঁকাই পড়ে থাকে। সারাদিন বাড়িতে একা একাই কিন্তু কাজ করি। আর আজকের ওয়েদারটাও ছিল এত সুন্দর, যেমন ছিল হাওয়া তেমনই ছিল রোদ। তবে রোদ দিয়েছিল ঠিক, সেই রোদ কিন্তু গায়ে লাগছিল না, রোদের কোনো জড়ি ছিল না। আর আমি সেজন্য কিছুক্ষণ ওখানে বসেছিলাম, আর তারপর ভাবলাম যে না, অনেক কাজ পড়ে আছে, ওর পরে এক গাদা বাসনও পড়ে আছে, বসে থাকলে তো হবে না, তাই কাজগুলো শুরু করে দিলাম। প্রথমে ঘরে এসে বিস্কুটের বয়ামটা একেবারে ফাঁকা হয়ে গেছিল, তাই বিস্কুটগুলো ঢেলে রেখে দিয়েছিলাম। আর তারপর সামনের দোকানে গিয়ে একটু সবজি নিয়ে এসেছিলাম, কারণ আমি এদিকে কাজ করতে করতে পরে দোকানটা বন্ধই হয়ে যায়। তাই সবজিগুলো নিয়ে এসে চলে এলাম ঘরে। এবার ঘরগুলো একটু গোছাবো। আমার ছেলে কিন্তু ঘর একেবারে এলোমেলো করে না, এটা আমি ছোট থেকেই ওকে শিখিয়েছি। ছোট থেকে এতটা বড় হলো, আজ পর্যন্ত কোনোদিনও ঘর কিন্তু এলোমেলো করেনি। বরং আমার বরই কিন্তু কাপড় জামা এদিক সেদিক ফেলে রেখে ঘরটা একেবারে এলোমেলো করে রাখে। তবে ছেলে ওই যে বইগুলোকে গুছিয়ে রাখতে পারে না। ওই ঘরের বিছানাটা ঝেড়ে টান টান করে দিয়ে চলে এলাম এই ঘরে। আর এই ঘরে তো আজকে শোয়াই হয়নি, তাই কিন্তু বিছানাটা এলোমেলোও হয়নি। আর একটা কথা, আমাকে না অনেকেই কমেন্ট করেছে আমাদের ওয়ালটা যে ড্যামেজ হয়েছে, আর এই ড্যামেজ ওয়ালের পাশে শুলে নাকি ঠান্ডা লেগে যায়, এমন টাইপের কয়েকটা কমেন্ট পেয়েছি আমি। তবুও কিন্তু ছেলে এই ঘরেই ঘুমায়, আর মাঝে মাঝে আবার কোনো সময় আমি এই ঘরে ঘুমাই, ছেলে কিন্তু কোনো সময় বরের সাথে ঘুমায়। আমরা কিন্তু এইভাবেই অল্টারনেট করে ঘর ও ঘর করেই ঘুমাই। দেখো, চাইলেই তো আর সবকিছু ঠিক করা যায় না। ওয়ালগুলো ড্যামেজ হওয়ার কারণ রয়েছে। আমাদের দু ঘরের ওয়ালই কিন্তু এইভাবে ড্যামেজ হয়ে গেছে, কারণ পেছন দিকে প্লাস্টার করাই হয়নি। আমি কিন্তু এর আগেও বলেছিলাম আমাদের ঘরগুলো কিন্তু অনেক বছরের পুরনো ঘর, তাও আবার ইটের পিলারের তৈরি। আমরা কোন রকম রিপেয়ার করে নিয়েছি যাতে দেখতে অন্তত সুন্দর লাগে। এই ঘরগুলো কিন্তু বেশি দিন টিকবে না, আজ হোক কিংবা কাল এই ঘরগুলোকে কিন্তু ভেঙে ফেলতেই হবে। তাই এই ঘরগুলোর পেছনে না নতুন করে আর কোনো টাকা পয়সা খরচ করার ইচ্ছে আমাদের নেই। এইভাবে কিছুদিন চলে, যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো অবশ্যই নতুন করে ঘর বানাতে পারবো। তবে ভেবেছি সেই ড্যামেজ ওয়ালটাতে আপাতত ওয়ালপেপার লাগিয়ে দেবো। আসলে আমাদের মতো মানুষের কিছু কিছু জিনিস হাতের নাগালের ঠিক বাইরে থাকে, যেগুলো আমরা চাইলেও করতে পারি না। যাই হোক, ঘরগুলো গুছিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর তার সাথে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম, এমনকি পিছনটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম। মার কিছু কাপড় নাড়া ছিল, সেই কাপড়গুলো উঠিয়ে রেখে দিয়েছি, কারণ আকাশটা একেবারে মেঘলা হয়ে আসছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আর আজকে আমি সেজন্য বেশি কাপড় বের করিনি। রেগুলার পরার কিছু কাপড় ছিল, সে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম সার্ফের জলে, আর কাপড়গুলো ভিজিয়ে রেখে আগে বাসনগুলো মেজে ফেলেছিলাম। একটা সময় সবাই মিলে কত হইচই করে থাকতাম, আর এখন একা থাকতে থাকতে না, একা থাকতেই বেশ ভালো লাগে। বিয়ের আগে আমরা 3 বোন এমনকি মা সবাই মিলে বাড়িতে থাকতাম, আর আমার বাবার বাড়িতেও কিন্তু ভাড়া দিত, ছোট থেকেই দেখতাম। তাই আমাদের বাড়িতে কিন্তু সবসময় অনেক লোক থাকতো, আর সবাই মিলে অনেক হইচই করেই আমরা থাকতাম। তবে বিয়ের পরে এ বাড়িতে আসার পর একেবারেই একা থাকতে শুরু করেছি, কারণ বাড়িতে কেউই থাকতো না।